আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকায় কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের সাথে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন জায়গায় যে সংঘর্ষ হয়েছে, কয়েক শত শিক্ষার্থী আহত হয়েছে। আমি উভয় পক্ষই কিন্তু আমাদের সন্তান এবং এরা মেধাবী শিক্ষার্থী, ইউনিভার্সিটির শিক্ষার্থী, এবং তারাই হলো দেশের ভবিষ্যৎ কর্ণধার। তারা দেশ পরিচালনা করবেন এক সময়। তাদের যে কালকে যে অবস্থা দেখা হলো, দেখলাম, সত্যিকারই দুঃখজনক। কারণ আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের সন্তান, অভিভাবকরা এদেরকে এখানে অনেক কষ্ট করে পড়াশুনো করান, তাদের অনেক কষ্ট করে টাকা দিতে হয়, এবং এখানে কোটাবিরোধী আন্দোলন যৌক্তিক অথবা অযৌক্তিক যাই হোক না কেন, এর একটা সমাধান হওয়া দরকার। এবং গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং এই ঘটনার পুনরাবৃত্তি যে আবারও হবে না তাও মনে হয় না। আর এভাবে যদি চলতে থাকে, শিক্ষাঙ্গন অস্থির থাকে, শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যেই রক্তক্ষরণ, রক্ত ঝরা, তাদের শরীরের সমস্যা, তাদের জীবননাশেরও হুমকি হতে পারে উভয় পক্ষেরই। এখানে এই উভয় পক্ষ বলতে আমরা বলছি সবাই শিক্ষার্থী, সবাই আমাদের সন্তান। কার ভুল কার দোষ এটা আমি বলতে চাই না, তবে এটুকু বলতে চাই এর সমাধান হওয়া দরকার। এবং এজন্য সরকার কি উদ্যোগ নিয়ে তা আর যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এরকম রক্তাক্ত অবস্থা না হয়, যুদ্ধংদেহী ভাব শিক্ষার্থীদের মধ্যে না থাকে, শিক্ষার্থীরা পড়ার রুমে থাকবে, ক্লাসে থাকবে, তারা রাস্তায় নামবে না। এটাই হলো আসল কথা। তাই আমি সরকারের প্রতি করজোরে আবেদন জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং সংশ্লিষ্ট অন্য সবাই, যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। শিক্ষার্থীদের সাথে আলোচনা হোক, কথা বলে হোক, বা যে কোনো সিদ্ধান্ত নিয়ে হোক, যেভাবেই হোক, সকল পক্ষের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছা দরকার। এবং এটা যাতে আর প্রলম্বিত না হয়, এটা যাতে আর সামনের দিকে না এগোয়, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেন, এই আন্দোলনের ফলে দেশের শহর অঞ্চলে বিশেষ করে যানজট সহ মানুষের চলাচলে নিরাপত্তার অভাব সহ মানুষ সংখ্যার মধ্যে আছে। বিশেষ করে এই শিক্ষার্থীদের অভিভাবকরা আরও টেনশনে আছেন, এবং তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে আছেন যে কোন সময় কোন ঘটনা ঘটে যায়। যাই হোক, যাতে এটা আর না হয়, এটা এখানেই থেমে যায়। যেভাবেও কেউ আইনের প্যাঁচ না দেখানো অথবা অন্য কোনো কারণ না দেখানো, যুক্তি অযৌক্তিক যেটাই হোক না কেন, সব কিছুর ঊর্ধ্বে রেখে, সব কিছু ফেলে রেখে একটা সমাধানের চিন্তায় আসতে হবে। এবং সেই সমাধানটা কিভাবে হবে এটা পারবে একমাত্র সরকার, এবং সরকারের প্রতি আমি এখান থেকে আবেদন করছি যাতে দ্রুত এই
বর্তমান যে সংকটটার থেকে উত্তরণ হওয়া যায়। সবাইকে ধন্যবাদ।